প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বদর যুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে। যেমন তিনি বলেছেন যে বদর যুদ্ধে নাকি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। কিন্তু এটা ভুল কথা। বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু। তো প্রিয় দর্শক, আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুর বয়স তখন 9 থেকে 10 বছর ছিলেন যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়। বদর যুদ্ধ দ্বিতীয় হিজরিতে অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন যে আল্লাহ রাসূল হিজরত করার পরের বছরই রমজান মাসের 17 তারিখে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়। তো তারেক রহমান এই কথাটা বলেছে, আপনার ভিডিওটা দেখেন। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন অনেকে বলতেছে যে তারেক রহমান ইন্টার পাস, অঙ্কতে কাঁচা, সেই ইতিহাসও কাঁচা, এটা আমরা জানতাম না। তো প্রিয় দর্শক, এই বক্তব্য যদি জামাত শিবিরের কেউ দিত তাহলে এতক্ষণ কিন্তু সোশ্যাল মিডিয়া গরম হয়ে যেত এবং মিডিয়া পাড়ায় ঝড় উঠে যেত। কারণ আপনারা দেখেননি, কিছুদিন আগে শিবিরের সভাপতি বলেছিলেন যে আল্লাহ রাসূল পালিয়ে মদিনায় গিয়েছে, মানে হিজরতের ওই জায়গায় পালিয়ে শব্দটা মানে মুখ থেকে বের হয়ে গেছে, মানে কথার পরিপ্রেক্ষিতে। সেটা নিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে নিউজ করেছে। বিএনপির ছাত্রীরা এটা নিয়ে উঠে পড়ে লেগেছিল এবং আন্দোলন পর্যন্ত করেছে। তো তারেক রহমান যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মিথ্যাচার করলো এবং বদর যুদ্ধের ইতিহাসকে কটাক্ষ করলো, এটা নিয়ে কোথাও কোনো আপনারা দেখেছেন কোনো মিডিয়া এটা নিয়ে নিউজ করেছে বা কোনো আলেম ওলামা এটা নিয়ে প্রতিবাদ করেছে? না, করেনি। কেন করবে না? অবশ্যই তারেক রহমানকে ভুল স্বীকার করতে হবে, যেহেতু তিনি এটা ভুল করেছেন, প্রকাশ্যে ভুল স্বীকার করতে হবে। আপনি ইতিহাস যেটা জানেন না সেটা বলবেন না। আচ্ছা, আপনারা দেখবেন যে তারেক রহমান বাংলাদেশের সবচাইতে বড় একটা দলের তিনি চেয়ারম্যান। তার থেকে জনগণ কি আশা করে? আপনারা এতদিন পর্যন্ত তারেক রহমানের যে বক্তব্যগুলো শুনেছেন, সেখানে জামাতের বিরোধিতা ছাড়া গত 17 বছর যে আওয়ামী লীগ তার মাকে বন্দি করে রেখে তারপরে ইনজেকশনের সাথে বিষ প্রয়োগ করে তার মাকে হত্যা করার চেষ্টা করছিল এবং 15 বছর 17 বছর ধরে ব্যালির ট্রাক বাড়ির সামনে রেখে দিয়েছিল, ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছিল, এত কিছু তার মায়ের সাথে করলো, তার নেতাকর্মীদের সাথে করলো, তাদের নিয়ে কোনো কথা বলে তারেক রহমান? আপনারা বলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কয়টা কথা বলে তারেক রহমান আর জামাতের বিরুদ্ধে কয়টা বলে? গত 17 বছর যে এত অন্যায় অত্যাচার করে দেশের মানুষ গুম খুন এগুলো করলো, তারেক রহমানের মুখে আপনারা এগুলো শুনেছেন? লন্ডন থাকতে শুনেছেন, ভিডিও কলে যখন দেশ চালাতো, দেশে আসার পর শুনেছেন না? কারণ এটা হচ্ছে ভারতের প্রজেক্ট। আওয়ামী লীগের কিছু বলা যাবে না, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে বললে আওয়ামী লীগের ভোট পাবে না। কিন্তু জামাতের আমির কিন্তু ঠিকই বলে। গত 15 বছর 17 বছর কী হয়েছে, জামাতের আমির প্রত্যেকটা বক্তব্যই বলে। আর এরা যে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, বাড়ির সামনে ব্যালির ট্রাক রেখেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, এগুলো নিয়ে আর কিচ্ছুই বলে না। তারেক রহমানের মুখে আপনারা শুনেছেন জামাতের আমিরের বিরোধিতা, জামাতের বিরোধিতা, গুপ্ত সুপ্ত, নতুন জালেম, এগুলো সারা শুনেছেন? না, শোনেননি। তাহলে এখন জেনজিদের আশা কি ছিল? এই একটা বড় দলের থেকে জেনজিদের কি আশা ছিল? জেনজিদের আশা ছিল এরকম যে এই নির্বাচনটা কেন জরুরি সেটা তারেক রহমানকে ব্যাখ্যা করা জরুরি ছিল প্রত্যেকটা আলোচনায়, এবং গণভোট কেন জরুরি এই বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করে না। বর্তমান যে প্রশাসন, আইন শৃঙ্খলা, দেশের যে পরিস্থিতি, এটা নির্বাচন ছাড়া সম্ভব না। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা দল যখন ক্ষমতায় আসবে, তখন অন্তর্বর্তী সরকার যখন পদত্যাগ করে হস্তান্তর করবে ক্ষমতা, তখন তো দেশের একটা পরিস্থিতি শৃঙ্খলার দিকে আসবে। এই বিষয়গুলো কি তারেক রহমান বলে? না, বলে না।
তো তারেক রহমান দেখেন এই কয়দিনের বক্তব্যে তিনি কয়টা ভুল করেছে আপনাদের একটু পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিই। ফরিদপুরে তারেক রহমান বলতেছেন যে ফরিদপুরে সয়াবিন বেশি হয়, জনগণ বলতেছে যে ফরিদপুরে ভোটটা বেশি হয়। আচ্ছা, এরপর তারেক রহমান বলতেছে যে বদর যুদ্ধে হযরত আয়েশা নেতৃত্ব দেন, জনগণ বলতেছে যে উষ্টির যুদ্ধে হযরত আয়েশা নেতৃত্ব দেন। এরপর কুমিল্লাতে কি বলেছে, কুমিল্লাতে ইপিজেড করবে, জনগণ বলতেছে কুমিল্লাতে ইপিজেড আছে। তারেক রহমান বলতেছে যে উত্তরবঙ্গের স্বপ্নে তিস্তা ব্যারেজ করব, জনগণ উত্তরবঙ্গের তিস্তা ব্যারেজ আছে। তারেক রহমান বলতেছে যশোরে পুনরায় সিনিকল চালু করব, জনগণ বলতেছে যশোরে কোনো কালে সিনিকল ছিল না, পুনরায় তাহলে কীভাবে করবেন। তারেক রহমান। ডাক্তার শফিকুর রহমান নারী বিদ্বেষী, সে ক্ষমতায় আসলে নারীদের কাজ করতে দিবে না, ঘরে বন্দি করে রাখবে। এখন জনগণ বলতেছে ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী একজন প্রফেশনাল ডাক্তার এবং সাবেক মহিলা এমপি ছিলেন, তার 2 মেয়ে 2 জনে প্রফেশনাল ডাক্তার। তিনি ক্ষমতায় আসলে নারীদেরকে যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ দিতে চান। তারেক রহমান, আমাকে ভোট দিন, আমি নারীর ক্ষমতায়ন করব। জনগণ বলতেছে তারেক রহমান, আপনার স্ত্রী জোবাইদা বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রথম হয়েও এখনও গৃহিণী, কোনো প্রফেশনাল হিসেবে ডাক্তারি করেন না কেন? আপনার মেয়ে জাইমা রহমান ব্যারিস্টার হওয়ার পরও কোথাও কোনো আইন প্র্যাকটিস করে না, ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আপনি নারীদের কাজ করে ইনকাম করার পরিবর্তে ঘরে বন্দি রাখতে চান। তো দর্শক, মাত্র এই কয়দিনের মধ্যে তারেক রহমান এই কথাগুলো বলেছে। চট্টগ্রামে ইপিজেড আছে, ইপিজেড আছে না? আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। এই ফরিদপুরের চর অঞ্চলগুলো নিয়ে প্রচুর পরিমাণের সোয়াবিন চাষ হয় না? হ্যাঁ, সোয়াবিন চাষ হয় কি? হ্যাঁ না না হয় না? এখানে সোয়াবিন চাষ হয় না, কম হয় কেন? ভুট্টা হয়, ভুট্টা চাষ হয়, রাইট? হ্যাঁ, ভুট্টা চাষ হয়। আমরা দেখেছি এই এলাকায় প্রচুর আখ চাষ হয়, কিন্তু তারপরেও আমাদের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা এই চিনি কলগুলোকে আবার চালু করতে চাই। দেশনেত্রী খালেদা জিয়া উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সম্পূর্ণ করে যেতে পারেনি। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। যে আর তারেক রহমানের ওয়াইফ, তিনি কিন্তু মেডিকেলে ফার্স্ট হয়েছিলেন বিসিএস ক্যাডারে। তো না হয় দেশে থাকা হলো না, বিদেশে লন্ডনে গেলেন, সেখানেও তো তিনি ডাক্তারি করতে পারতেন, মানুষের সেবা করতে পারতেন। ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির, তিনি একজন এমবিবিএস ডাক্তার, তার নিজস্ব প্রতিষ্ঠান আছে, হসপিটাল আছে, এবং তিনার স্ত্রীও এমবিবিএস ডাক্তার এবং তিনি মহিলা এমপি ছিলেন। তো তাহলে কে ঘরে বন্দি করে রাখবে? এবং ডাক্তার শফিকুর রহমানের 2টা মেয়ে, 2 জন এমবিবিএস ডাক্তার, ছেলে এমবিবিএস ডাক্তার, তারা এখনও মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তো তাহলে ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী যদি ডাক্তার হয়, মানুষের সেবা দেয়, তার 2 মেয়ে যদি মানুষের সেবা দেয়, তাহলে ডাক্তার শফিকুর রহমান কি নারীদের ঘরে বন্দি করে রাখবে নাকি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে? আপনারাই বলেন। নিজের থেকে আগে দেখেন, আমার পরিবার কি করতেছে সেটা দেখেন, আর তারেক রহমানের দিকে তাকান। তারেক রহমানের স্ত্রী, তিনি বিসিএস ক্যাডার হয়েছেন, অথচ তার কোনো নেই,
ওখানে গিয়েও কিন্তু ডাক্তারি করা যায়, যাবে না? বিশেষ ক্যাডারে প্রদান হয়েছে, যে কোনো দেশত গেলেও সেখানে ডাক্তারি করা যায়, কিন্তু ডাক্তারি করতে তারেক রহমান দেননি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে অনেক কিছু বের হয়ে এসেছে। আপনারা জানেন যে জামাতের আমির এর আগেও বলেছিলেন যে কারা এগুলো করেছে আমরা চিহ্নিত করেছি। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট, কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। তো এটা দ্বারা প্রমাণিত হলো যে জামাতের আমির নিজে ওই পোস্ট লেখেনি। তো তাহলে বিএনপি এবং ছাত্রদল এরা কিন্তু ঝাড়ু মিছিল করছে এবং তারেক রহমান প্রত্যেকটা বক্তব্যে বলেছে জামাতের আমির এগুলো করছে এবং অ্যাকাউন্ট হ্যাক ফ্যাক এগুলো হয় না। তো তাহলে এখন আমার কথা, জামাতের আমির যেহেতু এটা লেখেনি, আইডি হ্যাক হয়েছে, এখন কি ছাত্রদল বিএনপি এরা কি জামাতের আমিরের কাছে ক্ষমা চাইবে যে আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন, আমরা মানে এমনি ঝাড়ু মিছিল করেছি, আপনি লেগেছেন বলে ঝাড়ু মিছিল করেছি? এটা তো আপনি লেখেননি, এটা তো প্রমাণিত হয়ে গেল। তো এখন ছাত্রদল এবং বিএনপি এরা কি ক্ষমা চাইবে জামাতের আমিরের কাছে? যদি ক্ষমা চায় তাহলে বুঝবো যে এরা ভালো রাজনীতি করতেছে, আর যদি না চায় তাই বুঝবেন যে এরা হিংসাত্মক রাজনীতি করতেছে, জনগণ এদেরকে গ্রহণ করবে না। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং তারেক রহমান যে বদরের যুদ্ধ নিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে যে কথাটা বলেছে, এটা কি তার ক্ষমা চাওয়া উচিত কিনা, ভুল স্বীকার করা উচিত কিনা, সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।